আমি বাধ্য হয়ে কিছু কথা তোমাদেরকে শেয়ার করছি, সেটা কিন্তু তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট আয়েশা। আজকে আমার লোকেশন ছিল আমারই গ্রামে, দিঘুর গ্রাম। তো আজকে ছিল আমার হলদি ব্রাইড। তো এই হচ্ছে আজকে আমার ব্রাইড। তো আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একদমই এই ব্রাইডের জন্য ভেবে নিয়ে নয়, এই ভীষণ ভালো ছিল। তো চলো কথাগুলো হচ্ছে গিয়ে, কিছু কিছু জন আছো যারা আমাদেরকে মেসেজ করো, ফোন করো যে দিদি আমার এই দিনকে বিয়ে আছে, রিসেপশান আছে, তোমার কত কি চার্জ? আমি ওয়াটারপ্রুফ মেকআপ নেব, আমি এইচডি মেকআপ নেব, আমার মেকআপটা যাতে লং লাস্টিং হয় এরকম মেকআপ নেব, তুমি কত কি নেবে বলো। আমরা যখন আমাদের চার্জটুকু বলে থাকি তখন কিন্তু তোমরা আকাশ থেকে পড়ো। আচ্ছা, তোমরা যখন এত কিছু ডিমান্ড একটা মেকআপ আর্টিস্টের কাছে রাখো, তাহলে কেন তোমরা এটুকু ভুলে যাও যে এরকম ডিমান্ড রাখলে চার্জটাও একটু বেশি হয়? সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানুষ দেখে একটু কম সম করে দিই। যে আমি বিশেষ করে আমার কথা বলছি, যে যেখানে আমি দেখি যে একটা মেয়ের অনেক ইচ্ছা আছে কিন্তু তার বাজেটটা কম, আমি কিন্তু সেই সময় একদমই তার এইরকম দেখি না, আমি কিন্তু কাজটা করে দিই। আর সবথেকে বড় ভুল হচ্ছে যে এটাকে হয়তো আমাদের ওরা উইক পয়েন্ট ভেবে নেয়। আর তারপর তো আরও কথা আছে যে ও কী কালারের শাড়ি পরবে, কোন জুয়েলারি মানাবে, কী লেহেঙ্গা পরবে, কোন কালারের লেহেঙ্গা নিলে ওকে মানাবে, আমি এইরকম সাজবো, আমাকে কি ভালো লাগবে, সব কিছু সাজেস্ট করার পর, সব কিছু কনফার্ম করার পর যদি তোমাকে ক্যান্সেল করে, আচ্ছা আমার জায়গায় তোমরা দাঁড়িয়ে বলো তো তোমাদের কেমন ফিল হয়? আর এটা কি তোমরা অ্যাগ্রি করবে যে সব কিছু ঠিকঠাক হওয়ার পর যদি তোমাদেরকে ক্যান্সেল করে? তো প্লিজ, এরকম অনেকবার আমার সঙ্গে হয়েছে। আর অনেকে এরকম মন্তব্য নিয়ে হয়তো একটা মেকআপ আর্টিস্টকে মেসেজ করো, টেক্সট করো, ফোন করো। তো এরকম প্লিজ করো না। তোমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর, কনফার্ম হয়ে যাওয়ার পর কিন্তু তারপর তুমি জানিও যে ঠিক আছে আমি এটা ফিক্স করলাম, তারপর কিন্তু ক্যান্সেল করার কথা মাথায়ও চিন্তা করো না। তো এই ছিল আজকে আমার হলদি ব্রাইড। তো এই ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আজকে ছিল ওর হলদি, আর ও শাড়িটা কিন্তু ডিফারেন্ট ট্রাই করেছিল, ডিফারেন্ট লুক করতে চেয়েছিল। আর এই ছিল আজকে হেয়ার স্টাইল। ওর হেয়ার স্টাইলটা ওকে তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তার সঙ্গে ওর কাছেও জেনে নিব যে ওর আজকে এই লুকটা কেমন লেগেছে। তো চলো জানা যাক। হয়েছে, বলো কেমন লাগলো? দারুণ, ভালো লেগেছে? যেমন চেয়েছিলে তেমন? মনের মতন। ও পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল। তো এই হচ্ছে আজকে ওর ফাইনাল লুক। ও কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম ডিমান্ড আমার কাছে রাখেনি। ও শুধু বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করে দিও। আর এই কথাটা যখন কেউ বলে তখন কিন্তু আমরা সবটুকু দিয়ে চেষ্টা করি। তো আজকে ছিল এই অবধি ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখানে ভিডিও শেষ করলাম, টাটা।